হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি পুদিনা পাতার পাকোড়া। পুদিনা পাতার পাকোড়া খুবই মজার আর ভিন্ন স্বাদের পাকোড়া। বিকালের নাস্তায়, চায়ের আড্ডায় কিংবা অতিথিদের সামনে অনায়াসে পরিবেশন করতে পারবেন এই পাকোড়া। আর সঙ্গে যদি থাকে পুদিনা পাতার চাটনি, তাহলে এর স্বাদ বেড়ে হয়ে যাবে আরও দ্বিগুণ। চলুন তাহলে জেনে নেওয়া যাক কি কি লাগছে পুদিনা পাতার পাকোড়া তৈরিতে। পাকোড়া তৈরির জন্য মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পুদিনা পাতা নিয়েছি। এখানে শুধু পাতার অংশগুলো এবং ডালের যে নরম অংশগুলো আছে সেগুলো নিয়েছি। তারপর খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ লবণ, 1/4 চা চামচ কালো জিরা, হাফ চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ বেকিং সোডা, হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, সামান্য টেস্টিং সল্ট আর দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন। সবকিছু একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এবার চলে যাচ্ছি ভাজতে। চুলায় একটা প্যান বসিয়ে তাতে তেল দিয়ে তেলটাকে গরম করে নিব। তেল গরম হয়ে আসলে একে একে দিয়ে দিচ্ছি পাকোড়াগুলো। আমি এখানে একটু বড় বড় করে দিচ্ছি, আপনারা চাইলে সাইজটা আরেকটু ছোট করেও দিতে পারেন। চুলার ফ্লেম মিডিয়াম থেকে একটু লোতে রেখে পাকোড়াগুলো ভেজে নিব। হয়ে গেল পুদিনা পাতার পাকোড়াগুলো ভাজা। একইভাবে আমি দ্বিতীয় ব্যাচও ভেজে নিচ্ছি। ভাজার পর্ব শেষ, এবার চলে যাচ্ছি পরিবেশনে। একটা পাকোড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। এই ছিল আমার আজকের খুবই সিম্পল একটা রেসিপি। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।